আপনি কি রোজ রাতে স্বপ্ন দেখেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি দেখছেন এসআরজি গড ট্রেন্ডিং। স্বপ্নরও আত্মার নীরব ভাষা, যেখানে মানুষ ঈশ্বরকে স্পর্শ করে। যখন শরীর বিশ্রাম নেয়, চেতনা পাড়ি দেয় অন্য এক জগতে। স্বপ্নের সীমানা, বাস্তবতা এবং মায়া, যেখানে চেতনার খেলা দেখা যায়। বেদের মন্ত্রে বলা হয়েছে, স্বপ্ন হল আত্মার প্রতিবিম্ব। হিন্দু শাস্ত্রে স্বপ্ন কেবল ঘুম নয়, ঈশ্বরের সঙ্গে যোগের পথ। মন হল আয়না, প্রতিটি স্বপ্ন তার গভীরতম চিন্তার প্রতিফলন। দেবীয় স্বপ্নে ঈশ্বর বার্তা দেন আশীর্বাদ, সতর্কতা বা পথ নির্দেশ। মানসিক স্বপ্ন জন্ম নেয় আমাদের ইচ্ছা, ভয় ও স্মৃতি থেকে। ধার্মিক স্বপ্নে দেখা যায় অতীত জন্মের। রাজা জনক স্বপ্নে দেখলেন দরিদ্রতা, জেগে উঠেই ভাবলেন, কে আসল আমি? উপনিষদ বলে, জাগরণ, স্বপ্ন ও নিদ্রা হল একই চেতনার তিন অবস্থা। স্বপ্নে দর্শক হল আত্মা, সে অমর, চিরসাক্ষী। কখনো স্বপ্ন ভবিষ্যতের বার্তা দেয় ঈশ্বরের এক গোপন সংকেত। প্রতিটি প্রতীকের অর্থ আছে। পদ্ম মানে জাগরণ, সাপ মানে রূপান্তর। চন্দ্রদেব মনের অধিপতি, তাই পূর্ণিমায় স্বপ্ন গভীর হয়। ঈশ্বরের উপস্থিতি ভক্তের হৃদয়ে একটি স্বপ্নের মতো। এটি ভক্তিরই প্রতিচ্ছবি। কখনো কখনো স্বপ্ন আসন্ন বিপদের আগে একটি সতর্কতা দিয়ে রক্ষা করে। একই স্বপ্ন রিপিটেডলি আসা একটি অপূর্ণ ইচ্ছা বা কর্মের লক্ষণ। একটি দুঃস্বপ্ন ভয় নয়, এটি মনের অসুচি দূর করার একটি উপায়। যোগী বলেন, স্বপ্নে সচেতন হও, তবেই আত্মজ্ঞান লাভ হবে। যোগে বলা হয়, স্বপ্নে সচেতন হও, তাহলেই আত্মজ্ঞান লাভ। স্বপ্নের রঙগুলিও কথা বলে। লাল শক্তি, নীল শান্তি, সাদা বিশুদ্ধতা। ডেজা ভু হল অতীত জন্মের প্রতিধ্বনি, অজানার স্মৃতি। স্বপ্ন আমাদের কর্মফল মনে করিয়ে দেয়, যা বপন করি তাই দেখি। যে স্বপ্নে মন শান্ত তা সত্য, ভয় ভরা স্বপ্ন কেবল মায়া। পুরাণে বলা আছে, শুভ স্বপ্নের পরে প্রার্থনা ও দান ফল বাড়ায়। যে জেগে উঠেও স্বপ্ন বোঝে, সে সত্যের স্পর্শ পায়।